চলে এসেছি ঘুরতে কাঁকড়াঝোড়ে। এইখানে আমলাশোল বলে একটা গ্রাম আছে, তাতে মহুলডুংরি হোমস্টেতে আছি। আসতে আজকে একটু দেরি হয়ে গেছে। ভোর 6টায় বেরোনোর প্ল্যান ছিল, বেরিয়েছি 9টায়। পৌঁছতে পৌঁছতে 3:30। এই খেয়ে উঠে একটুখানি গ্রামটা হাঁটতে বেরিয়েছি। সন্ধে তো হয়েই আসছে, একদম নিচ্ছুম ঝিঝির ডাক শোনা যাচ্ছে শুধু। ঠান্ডা একটু আছে, সেই জন্য সোয়েটারের টুপিও পরে নিয়েছি। কালকে বিরসা মুন্ডার জন্মদিন, 15ই নভেম্বর কালকে, আজকে 14 তারিখ। এই এরিয়াতে আরও অনেকগুলো হোমস্টে আছে, যেমন কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প, এইদিকে আছে আমার রাঙামাটি হোমস্টে, দুটোই এর ভেতরে। এই যে সাদা ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে, আর অতটা যাচ্ছি না, ঢুকছি না অন্য প্রপার্টিতে। ওইগুলো হচ্ছে ঝিনুক ক্যাম্পের ক্যাম্প, সাদা সাদা। দেখ এগুই বাড়ির পেছনে, হোমস্টের পেছনে পাহাড়। আর আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল পাহাড়ে গেলে এনাদের দেখা পাওয়া যায়, এখন এখানেই দেখা যাচ্ছে। ভালোই, বেশ ভালো লাগছে ঘুরতে। রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, দেখি সামনে যদি বিস্কুট পাই কিনবো, দুটো ওদের দেবো। দেখা যাচ্ছে মহুলডুংরি হোমস্টেতে সন্ধেবেলা বসে চা খাচ্ছি। সমস্যাটা হচ্ছে এই যে ইনি বুঝে গেছেন বা ইনি জানেন প্লাস্টিকের আওয়াজ হলেই বিস্কুট পাওয়া যায়। সো সাংঘাতিক জ্বালাচ্ছে। আমাদের সঙ্গে বোধহয় কিলোমিটার খানেক হেঁটে এলো, এসে এবার আর তর সইছে না, এবার গায়ে উঠে পড়ছে। এক প্যাকেট খেয়ে নিয়েছে কিন্তু। গতকাল এসেছিলাম মহুলডুংরি হোমস্টেতে। এই হোমস্টেটা সামনেই বড় পাহাড়, সুন্দর হোমস্টে। আজকে এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে ঝিলিমিলি, আর তারপরে রাত্রিরে থাকবো বেলপাহাড়িতে, পরের দিন ঝাড়গ্রাম দেখে বেরিয়ে যাব। এদিকে দুটো কটেজ আছে, কটেজগুলো এসি কটেজ। এইখানটা গাড়ি পার্কিং, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এইখানে আরও 3টে ঘর আছে। আমরা এই প্রথম ঘরটায় ছিলাম। ওয়াইফাই এর ব্যবস্থা আছে, নেটওয়ার্ক শুধুমাত্র জিও চলে, কিন্তু ইন্টারনেট খুব ভালো। জেনারেটর আছে, দরকার লাগেনি কালকে। ঘরটা একবার একটু দেখিয়ে দিই। এই ঘর ছিমছাম ঠিকঠাক। বাথরুমটা দেখিয়ে দিই, ছোট বাথরুম, গিজার আছে একটা। বাথরুমের একটাই সমস্যা ছিল, বাথরুমটাতে একটু গন্ধ ছাড়ছিল, সেপটিক ট্যাঙ্কের মনে হয় গন্ধ ছাড়ছিল। তো বলাতে পরিষ্কার করে দিল, গেল, তাও একটু ছিল, পুরো পরিষ্কার হয়নি। এইটাই খালি যা ড্রব্যাক। এই কাঁকড়াঝোড় থেকে আমরা যাচ্ছি ঝিলিমিলির দিকে। আর এইরকম সুন্দর মনোরম রাস্তা। টেনিদার যে চারমূর্তি সিনেমাটা আছে, ওটা এই এরিয়াতে শুটিংটা হয়েছিল, এইরকম জঙ্গলের মধ্যেই। টেনিদা গান গাইছিল, চিন্ময় রায়। হঠাৎ করে ঝন্টুরাম বেরিয়ে আসে জঙ্গলের মধ্যে থেকে, সেই দেখে ভূতের ভয়ে টেনিদা অজ্ঞান হয়ে যায়। এইরকমই জঙ্গলে কোথাও ঢুকে সে ঘুমোচ্ছিল, দেখে অজ্ঞান হয়ে যায়। একটুখানি দাঁড়ালাম ছবি তোলার জন্যে। জঙ্গলের ভেতরে একটু ঢোকার ইচ্ছে আছে, একটুখানি যাব, রাস্তা করা আছে, এরকম ট্রেল আছে,
সেই ট্রেল দিয়ে একটুখানি ঢুকবো, বেশি দূর যাব না, দেখি কীরকম কি হয়। আর গ্রামে এলে প্রচুর পিঁপড়ের ঢিপি দেখা যায়। এই একটা পিঁপড়ের ঢিপি, কাছে যাওয়ার সাহস নেই, মনে হচ্ছে এটা অ্যাক্টিভ না, মানে এতে পিঁপড়ে নেই, তাহলে চারপাশে প্রচুর পিঁপড়ে থাকতো, বাট এই একটা ঢিপি। ঝিলিমিলি ঘুরতে এসে আমরা রিমিল ইকো ট্যুরিজম রিসোর্টে লাঞ্চ করতে ঢুকেছি। জায়গাটা খুব সুন্দর, রেস্টুরেন্ট, ট্রি হাউস টাইপের বানানো আছে, এদিকে এমনি বাড়ি কটেজ সব আছে। এই প্রপার্টিটা বেশ অনেকটা জায়গা জুড়ে অ্যান্ড ইটস বিউটিফুল। সুন্দর একটা পুকুর আছে এদিকে, নিচে আর নামছি না, আবার উঠতে হবে এতটা। এদিকে টেন্ট রয়েছে এই উপরে, এদিকে রেস্টুরেন্টটা, টেন্টের সামনেও দিব্যি বসার জায়গা আছে। খুব সুন্দর জিনিসটা, এখানে এসে আরামসে থাকা যাবে, দুরাত কাটিয়ে দেওয়াই যাবে, আর টুকটাক আশেপাশটা ঘুরে নিলে। ঘাগরা ওয়াটারফলসের কাছে এসছি দেখতে, এখন মনে হয় জল কম আছে। আয় দেখতে আয়, টিলাটার উপরে উঠি। ঘাগরা ওয়াটারফলস কিছু নেই, ওয়াটার ফ্লো, পাথর এখানে জল, হয়তো বর্ষাকালের উপর থেকে জল আসে, তখন হয়তো ওয়াটারফলটা বোঝা যায়, কিন্তু এখন এই নভেম্বর মাসে কিছু সেরকম নেই। পাথরে প্রচুর গর্ত আছে, পাথরের ফাঁকে ফাঁকে জি র্যান্ডাম বড় বড় এরকম গর্ত, তার ভেতর দিয়ে নদী বইছে। মণিমায়া ইকো রিসোর্টে ছিলাম কাল রাত্রিরে, এটা বেলপাহাড়ি থেকে একটুখানি দূরে। বেলপাহাড়ি ঘুরতে এসেছিলাম, এখানটা খুবই ভালো লাগলো জায়গাটা, দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর পুরো রিসোর্টটা বেশ বড় ইকো রিসোর্ট, কিন্তু শুধুমাত্র 4টে কটেজ আছে। পুরো রিসোর্টটায় শুধু 4টে কটেজ আছে, তার জন্য এতখানি জায়গা। আজকেই বেরিয়ে যাওয়ার কথা, ইচ্ছে করছে আর একদিন থেকে যাই, কিন্তু কিছু করার নেই। খুব সুন্দর। ঢুকেই এইটা রিসেপশন কাম ডাইনিং। কাল এখানে আমরা শালপাতা চিকেন খেলাম, বেশ ভালো ছিল খেতে, হাফ কেজি, দুজনে মিলে শেষ করে দিয়েছি, এক্সেলেন্ট। টাচ মি নট প্লান্ট, হাত দিলেই লজ্জাবতী লতা। এই যে ভলিবল কোর্ট, খেলার জায়গা করা আছে, এইখানে ব্যাডমিন্টন রাখা আছে, এটা একটা বসার জায়গা। আর এই কটেজগুলো আমাদের, 4টে কটেজ, প্রথমটাই আমাদের। অ্যান্ড খুব কোজি, রুমস আর ভেরি কোজি, ভীষণ বড়, নিট অ্যান্ড ক্লিন,
বেসিক কমিউনিটিস মোটামুটি এরম জায়গায় যা যা পাবেন এক্সপেক্ট করতে পারেন সবই আছে। ওয়াইফাই কানেকশনও ভালো, একটু লোডশেডিং হয় বাট স্টিল ইটস ফাইন। চিল্কিগড় রাজবাড়ি কমপ্লেক্সে এসেছি, একটু ঘুরছি। পুরনো রাজবাড়ি, তবে দেখে মনে হচ্ছে হালকা মেনটেনেন্স হয়। এটা একটা মন্দির, সুন্দর কিন্তু তালা মারা। এখানে সবকটা মন্দিরের গেটই বন্ধ। এর ভেতরে আইসিডিএস এর অফিস চলছে, সরকারি অফিস, কিন্তু ঢোকা যাবে না। উপরটা উঠে গেলে বেশ ভালো হতো। এইখানেই দাঁড়াতে হবে, এই তো এটাই দাঁড়া। খালি আমরাই ছিলাম। কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তা। কনক দুর্গা মন্দিরে এলাম। ওইদিকে ডান দিকে মাদুর উঠুন বেছে খাচ্ছে। বাঁদরের উৎপাত প্রচণ্ড, একটু সাবধানে থাকতে হবে। হনুমান, বড় বড় হনুমান। এইখানটাতে বলি হয়, মোষ মোষ বলি হয় নাকি। জুতো খুলে ওপরে উঠতে হবে। মার মার মার, ধর ধর ধর, ছেড় ছেড় ছেড়, কাট কাট কাট।